সেনজিং ইয়োমোকে বলে, ইয়োমো তুমি আজ রাতকে এখানে থাকবে, আমরা তোমার দেওয়া গিফট ট্রাই করতে পারি। ইয়োমো তখন বলে যে আচ্ছা ঠিক আছে। ওদের মধ্যেকার এই সম্পর্ক সেনজিংকে অনেক কিছুই ফিল করিয়েছে, যেমনটা নিজের মধ্যে অস্থিরতা বোধ করা অথবা ওর হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যাওয়া যখনই ইয়োমো ওর আশেপাশে থাকে। অপরদিকে সেন ম্যানশনে মেয়েরা গসিপ করতে থাকে যে লেডি তাও আর ইয়ং মাস্টার বিয়ে তো 10 দিন হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই। অ্যান্ড লেডি তাও তো বর্তমানে অন্য রুমে থাকে। লাস্ট টাইম যখন আমি লেডি তাওকে দেখেছি তখন ওনাকে দেখে মনে হয়েছিল যে উনি অনেক বেশি কান্নাকাটি করেছে, হয়তোবা ওনাদের মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়েছে। অপরদিকে কিছু সার্ভেন্ট গসিপ করতে থাকে যে হয়তোবা ইয়াং মাস্টার শেনের ফিজিক্যাল অ্যাবিলিটিস নেই, এন্ড তাহলে পরে তো লেডি তাওয়ের পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। নেক্সট সিনে সেনজিং এর মা আসে সেনজিং এর সাথে দেখা করতে। সেনজিং তখন লিখে ওর মাকে জিজ্ঞাসা করে যে উনি এখানে কি করছেন। সেনজিং এর মা এটা লক্ষ্য করে যে ওর বেড পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে, এন্ড দেন ফিজিশিয়ানকে নিয়ে বলে যে তেমন কিছুই না, আমি জাস্ট তোমার হেলথের ব্যাপারে চিন্তিত ছিলাম, এই জন্য আমি ফিজিশিয়ানকে এনেছি তোমাকে চেক করার জন্য। ফিজিশিয়ান দেন সেনজিং এর নার্ভস চেক করতে থাকেন, ওকেও মেয়ের লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে। সেনজিং বুঝতে পারে যে মেনশনে চলা রিমার্সের কারণে এমনটা হয়েছে, দেন ভাবে যে আমি যদি রিমার্সটাকে কনফার্ম করে দিই দেন কেউ আর তাওয়ার সম্পর্কে বাজে কথা বলবে না। সেনজিং দেন লিখে জানায়, অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে এরকমই ছিলাম। ফিজিশিয়ান তখন বলে যে চিন্তা করবে না, আমি আপনাকে কিউর করার কোনো না কোনো উপায় বের করে নেব। সেনজিং তখন লিখে তাকে থ্যাঙ্কস জানায়, দেন সেনজিং এর মম আর ফিজিশিয়ান ওখান থেকে চলে যায়। সেনজিং দেন বলে যে ইয়মো এসব কিছু আমি তোমার জন্যই করছি, অ্যান্ড দেন ওই রেড ক্রিস্টালটা বের করে অ্যান্ড দেন বলে যে আমি এটাকে কোথায় রাখবো, আমি এটাকে হারাতে চাই না। সেনজিং দেন ক্রিস্টালটাকে নাড়াতে থাকে আর ভাবে হয়তোবা কোনো দড়ি হলে ভালো হতো। নেক্সট সিনে সেনজিং এর চোখ খুলেও ভাবে যে আমি ঘুমিয়ে কখন পড়েছিলাম। দিনু দেখে ইউমো ওর সামনে বসে রয়েছে, অ্যান্ড ইউমোকে উঠতে দেখে উঠে এসে ওর কাছে ওকে ক্রিস্টাল বলটা, যেটা কিনা একটা দড়ির মাধ্যমে টাচ করা ছিল, ওকে পরিয়ে দেয়। And বলে যে আমি তোমার রিকোয়েস্ট শুনেছিলাম। সেনজিং এটা দেখে অনেক বেশি খুশি আর বলে যে থ্যাংক ইউ ইউমো। ইউমো দেন সেনজিংকে স্টার করতে থাকলে সেনজিং উঠে ওকে জড়িয়ে ধরে অ্যান্ড ভাবে যে ও সবসময় আমাকে অনেক খুশি করে। ইউমো এটা জানতো যে সেনজিং শিউমিংকে দ্রুত ম্যাজিক্যাল ট্রেসারগুলো ফিরিয়ে দেবে, তাই ও নিজে গিয়ে শিউমিংকে সেগুলো ফিরিয়ে দেয়। এতে সেনজিং বুঝতে পারে যে ইউমোর কতটা বেশি রেসপেক্ট করে অ্যান্ড ওর আনরিজনেবল রিকোয়েস্টগুলোকেও ফুলফিল করে। ইউমো সেনজিংকে একটা অ্যাডাল্ট বুক এনে দেয় যেখানে অনেক বেশি ডিটেলভাবে পিকচার দেওয়া ছিল। ইউমোর মধ্যে থেকে নিজের প্রিফারেন্সগুলোকে মার্ক করে রাখে অ্যান্ড বলে যে এগুলো আমরা নেক্সট টাইম ট্রাই করবো। সেনজিং আর ইউমোর মধ্যে থাকা এই রিলেশনটা সেনজিংকে এমনটা বিলিভ করিয়ে দেয় যে হয়তো বা ইউমো ওকে পছন্দ করে।